অবুরা থইলত কি তৈলে লইছু তৈলে বুতর কি কদাটে বিষ আসা কদা আসা বিষ কিনলে লইছু বিষ কিনলে ফোঁর আইনলে ফাত্রি হত অনল্য কথা বনিলি বনিব নবনিলি বিশ্বাইরে ইয়ত আত্মহত্যা করি ফেলে গেল এই উদ্দেশ্যে বিষ লই আসছে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কি হয় বিষে যে মানুষ হত্যা করে ছাড়ে না হায়াত আর মত আল্লাহর আতত হায়াত আল্লাহর আতত কিয়র আতত ন মত আল্লাহর আতত কিয়র আতত ন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হায়াত আল্লাহর আতত কিয়র আতত ন মত আল্লাহর আতত কিয়র আতত ন কিসুর আতত ন বিষ্ণেলা আতত লই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম দিল বিশিন ব্যাকিন খাবে লাগি বিশ ব্যাকিন খাবে লাগি হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওকে খাসি না দে বিশ খানোর পরে এ ফাত্রি সা হায়াত মত আল্লাহর আতত কিয়র আতত ন কিসুর আতত ন কিয়র আতত ন কিসুর আতত ন সাইলো হায়াত মত খারাতত আল্লাহর আতত শিয়ের গল লা হাফেজ ইবনুল হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এই হাদিসুর বরাদ্দ আনার পরে এই হাদিসুর সূত্রর সনদর সমস্ত বর্ণনাকারী রাবিয় হাদিসুর বর্ণনার মধ্যে মজবুত ইয়ান ইতেই প্রকাশ করছি অর্থাৎ এ হাদিস ইবে সহি ইবে বিশুদ্ধ হাদিস এই হাদিস ইবেত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা আল্লাহ তাআলার সামনে কত বড় কিরকম এই জিনিস উল্লেখ করবে ফোয়ারে ফোয়ারে ইতেন ব্যক্তিত্ব সাহাবা ইকরামের মধ্যে কিরকম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলে দিচ্ছি হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইয়ান এনেকান প্রসিদ্ধ প্রিয় নাম মুসলমান আল্লাহ যে নাম প্রায় মুসলমানের জানে হযরত উলামা ইকরামের বয়ানের মধ্যে বহুবার ইতেন নাম শুননি ইতেন ঘটনা শুননি ইসলামে বিশ্ববিখ্যাত সেনাপতি প্রধান হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু
এটাই ইসলাম গ্রহণ করানোর পরে যে বিশ্ববিখ্যাত ইসলাম গ্রহণ করিবার আগেও আরব বিখ্যাত ব্যক্তি আছিল হযরতে খালিদ রাদিয়াল্লাহু আনহু। হাফেজ ইবনুল আসির, হাফেজ ইবনুল হাজার রাহিমাহুল্লাহ দুজনে বয়ান ফরমান, কানা মিন আশরাফে কুরাইশিন ফিল জাহিলিয়া, জাহিলিয়তর যুগত ইসলাম গ্রহণ করিবার আগে কুরাইশের মধ্যে কুরাইশ বংশ এটাই বড় বড় সম্মানীয় হলর একজন সম্মানী ব্যক্তি, বড় বড় মর্যাদাবান ব্যক্তি হলর ভিতর এতে বড় মর্যাদাওয়ালা ব্যক্তি হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তবে হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত যেটা যুদ্ধ ইসলামের বিপক্ষে কাফের তরফতুন মুসলমানের বিরুদ্ধে কাফের তরফতুন সমস্ত লড়াইয়ের মধ্যে ইসলামের বিপক্ষে এতে অংশগ্রহণ করছে হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। উহুদের ময়দানত উহুদের যুদ্ধ শুরু হইতে মুসলমানের বিজয়ের ঝান্ডা উড়িয়ে ব্যাকুণের সামনে উড়ি উঠছে। কাফের বাহিনী শোচনীয় ভাবে পরাজিত উহুদের ময়দান। শত্রু বাহিনী এন ভাবে ফালা যাবে কাফের হলে লড়াইয়ের ময়দানত ফিরছে নহড়ি বেললে একজাক্ট মাইফল এসে কয়েকজন মাইফল এমনি হতালে সেনাবাহিনীর ফিসুদি থাকব খনিকা ফিরছে একটু চাইলি আওয়াজ দিলি লড়াইয়ের ময়দানত মাই ভাই আওয়াজ দন খনিকে আরে ইয়েন আর বললাই অসহ্যর ব্যাপার। ফিরছে হট অডি কাজর দূর হইলে বসাইল মানুষ জান দিবেলাই তৈরি দিবে একতাল্লাই মাই বল ঝাঁক লই এসে কাফের হলে উহুদের ময়দানত মাই ভাইনিতে মারথলরে জুকে বেললাই উসকে বেললে মরথলরে ফিচ্ছে হইতে নদী বেললাই সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুর বয়ান মাই বোন এন ভাবে দাঁড়ে উহুদের ফারুজ উডিজের গুজি জান বাসে বেললে মরথলরে ফিচ্ছা কাহর দর খেয়া ইয়ান খন তো দূরের কথা
ইটারা দাইজের কইলি নাই বল খর ফিনি দে এসরাইতে লেসরাই ইটারার হেসরানি লেসরানি বন্ধ হয়ে গিয়ে খরের উর্মিকে তুলি বেলে দৌড়চ্ছে লড়াই শুরু হইতে শোচনীয় ভাবে মার খাই বেলে কাফের ওহদের ময়দান যারা ময়দানত আছে শত্রু বাহিনী তো দেখেল ইতারা গনিমতর মাল তোয়ের টাল দেয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পশ্চাৎ ভাগে ফারুর মনিরুর 50 জন তীরন্দাজ বাহিনী বয় দিয়ে ইটানারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খরাভাবে নির্দেশ দিয়ে দেয় আর আল্লাহ তাআলা বিজয়ী করে ফেলে কাফের মার খাইয়ে দেয় তোমারা ফারুর মুলুতাই দেখো সাবধান মর্চা নসারিবে ময়দানত নইবে লড়াই খতম হয়ে গিয়ে মুসলমান বিজয়ী হয়ে শত্রু বাহিনী ফালাই গিয়ে ইন মনগরী মর্চা নসারিবে অথবা দেখো কাফের বিজয়ী হয়ে গিয়ে মুসলমান পরাজিত হয়ে গিয়ে মুসলমান লাশরে হোক করে টানি টানি খার তখনও জাগাত নলরিকে যারা হজ উমরা করি বেল্লাই গেয়ুন মদিনায় মুনাওয়ারার জিয়ারত বেজুন কাফেলায় ইতারারে উহুদের ময়দানের জিয়ারত করায় ময়দানের দোন পাশে ঠিলে এবারে জাবালুর রুমাহ তীরন্দাজ বাহিনীর পাহাড় তীরন্দাজ বাহিনীর টিলে আসলে টিলে আজি শাহ টিলে বেতুড়ি জিয়ারত করে এটা 50 জন আছিল তীরন্দাজ বাহিনী হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতানার কমান্ডার আছে যেতে কাফের হলতে গেল গই মুসলমান হল বিজয়ী গেল গই মুসলমান হলে গনিমতের মাল দলা করে ইতানা বুতর ফেসবাজি গিয়ে 50 জনের বুতর আর তো মুসলমান বিজয়ী গিয়ে গই কাফের তো দেখি এখন ইউর মধ্যে আর অবস্থান কিলে করতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাগাদা দিয়ে দেখতাল লাগে ইউতুন দে নারা নলরি শত্রু বাহিনী যেন ফিসুত্ত না এর হামলা দিতে পারে উদ্দেশ্য হইল শত্রু বাহিনী যেন ফিসুত্ত না এর হামলা দিতে পারে প্রায় সেনা সদস্য ইটানার রাইয়ে যাইয়ে তাহানোর দরকার নেই আর যাইয়ে
গনিমতর মাল টাল দিও, তোয়াইন টাল দিও। 12 জন হওয়া না, আল্লাহর হাবিবের অর্ডার। মুসলমান বিজয়ী হইল ইউদ্দুল্লর 53, মুসলমান পরাজিত হইল ইউদ্দুল্লর 53। এটা না মজবুত অন 12 জন রয়ে গেল, বাকি সেনাবাহিনী আল্লামি গেল। ময়দানের মধ্যে গনিমতের মাল তোয়াইরে দলাগড়ি বললে, কাফের বাহিনীতে দাইগেল গুই ফসিম মিকে। দুরুদ কোন দেখেছে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু টিলের মনের মধ্যে যে বড় দল আছিল, ইতেরা টিলের তুললামে গিয়ে কয়েকজন আছে যে চলা গুড়িয়ে ইন্দি উঠিয়ে পিছু দিয়ে হামলা করে দিয়ে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিশাল জামাত টিলের ফিসু দিয়ে আইয়ের ইটেনা 12 জনের শহীদ করে দিয়ে ফিসুত না আইয়ের জাহাই করছি এমভাবে জাহাই করছে যে মুসলমান ওঠারাই ফেলে কি গরিব দিশেহারে ফেলে শোচনীয় ভাবে মুসলমান মারি খা গেল, 70 জন শহীদ গেল। হযরতে হামজা ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদ গেল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মুবারক শহীদ গেল, চেহারায় মুবারক শহীদ গেল, খোয়াল মুবারক শহীদ গেল, পুরা শরীর মুবারক রক্তে রঞ্জিত লাল গেল। ইতরা কয়েকজনের ভুলের কারণে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হামলার কারণে হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত ইতে কাফেরদের ফোঁড়া আছে। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু সহিজিরিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রায় ১৫০০ মতো সাহাবায়ে কেরামের জামাত লইয়ে মদিনার যুলহুলাইফাত উমরার ইহরাম বাঁধে প্রায় ৭০ কোরবানির উট লইয়ে মক্কায়ে মুকাররমার দিকে রওনা হয়ে শুধুমাত্র উমরা করে বেরলে। কাফেররা খবর পাইয়ে খোর বাঁধি ফেলে যে কোনো কিছুর বিনিময়ে মুহাম্মাদের আলাইহিস সালাতু ওয়াসসালাম ইতেন সঙ্গে আল্লাহরে মক্কার মধ্যে ঢুকি বেলাই দেয়া যেত। কাফেরদের উপরে বিশাল বাহিনী লয় খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কুরাউল গমিম নামে এক জায়গা পর্যন্ত পৌঁছে গই। মুসলমানরা বাধা দিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনা তো মক্কায়ন হাইওয়ে সরকারি রাস্তা সারি ডেনে আফতা যাইয়ে রে খালেদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জান তানারে লম নহয় আফতা দি যাইয়ে রে হুদাইবিয়াত যাইয়ে রে অবস্থান করছে হুদাইবিয়ার ঘটনা বহু লম্বা কাফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা ঢুকতে নদী তবে শেষ পর্যন্ত 10 বছরের লড়াই বন্ধ থাকবে সন্ধি হয়ে গেল হুদাইবিয়ার মরুভূমিত মুসলমানের মক্কার কাফের কুরাইশিয়ালের মধ্যে 10 বছর লড়াই বন্ধ থাকবে কেউ বিরুদ্ধে অস্ত্র ব্যবহার না করে শর্ত হোক 10 বছর লড়াই বন্ধ থাকবে এবছর মুসলমান হলে উমরা করেন না পারিব তারা উমরার এহরাম ভাঙ্গি ইয়ুক্তুন মদিনা যাবে আগামী বছর এই মাসত এই দিনত আইয়ারে মক্কাত তারা উমরা করিব মক্কাত মাত্র 3 দিন তাই চলিব মুসলমান কুরাইশিয়াল মক্কাবাসীয়াল মক্কা খালি করে দিব 3 দিনই তারা মক্কা পুতুর পিট্টু মুসলমান 3 দিন মক্কায় মুকাররমাত অবস্থান করবে উমরা আদায় করিব বাইতুল্লাহ শরীফের তওয়াফ করিব 3 দিনের পরে 1 মিনিট মক্কা থাকবার অনুমতি না থাকবে 3 দিনের তো 1 মিনিট বেশ টাইম না ষষ্ঠ হিজরিত যুলকাদাত হুদাইবিয়ার সন্ধি সপ্তম হিজরির যুলকাদার মধ্যে মুসলমান হলে গত বৎসরের উমরার খাজা দিয়ে ষষ্ঠ হিজরির যুলকাদাত হুদাইবিয়ার সন্ধি যুলহিজ্জা মাস গিয়ে সপ্তম হিজরির মুহররমত মুসলমান মক্কায় মুকাররমত মদিনায় মুনাওয়ারাত হুদাইবিয়ার সন্ধির মধ্যে যেগুলো মুসলমান আছিল ব্যাকুল লইয়া খাইবারের অভিমুখে রওনা হয়ে ইহুদিয়াল যুদ্ধ করিবেন আগে ইহুদিয়াল যুদ্ধ করতে চায়নি কুরাইশিয়াল ইহুদিয়ালের মদদ দেওয়ার পুরো সম্ভাবনা ইতারে শক্তিশালী করিব কুরাইশিয়াল কুরাইশিল্ল যখন সন্ধি হয়ে গিয়ে এখন ইহুদিয়াল খাইলে করি ইহুদিয়াল যে শয়তানি যে গাদ্দারি করছি একখান ভয়ানক ওহুদের লড়াই ইহুদিয়ালের উস্কানি সংগঠিত হয়ে খন্দকর ভয়ানক লড়াই ইহুদিয়ালের সম্পূর্ণ প্রচেষ্টায় সংগঠিত
এই জালিমালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদ করি বেল্লাই কয়েকবার প্রোগ্রাম করে তারা সফল কাম নয়। এই জালিমালের যদি বই না দেয়, সামনে শয়তানি আরো একখান নতুন একখান ভয়ানক করিব। ইসলাম আর মুসলমান জগত বিশ্বের বিখ্যাত প্রখ্যাত পরম শত্রু, আল্লাহর কসম প্রথম নম্বরত ইহুদি, প্রথম নম্বরত ইহুদি। আল্লাহ পাকে কোরআনে মাজিদের মধ্যে কসম খাইয়ে বয়ান দেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। আল আয়া। এ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর কসম খাইয়ে কয় গোটা বিশ্ব মানব শত্রু অনেক মোমিন জাতির শত্রু ফাইভেন্দে তোয়াইরে ইহুদিরই প্রথম নম্বরত। ইহুদি ইসলাম আর মুসলমানের মিত্র কোন সম্বন্ধ আছে? কিয়ামত পর্যন্ত এই জালিম ইসলাম আর মুসলমানের শত্রু বাদে এক সেকেন্ড টললে মিত্র হইতে না। এখন ইহুদি খ্রিস্টানে মিলিয়ে মুসলমানের থারার ভিতর গল্লাই মুসলমান জাতির নির্মূল করে ফেললে ইব্রাহিমী পরিবার নামে এক আওয়াজ তৈরি বর্তমান আমেরিকার রাষ্ট্রনায়কে। ইব্রাহিমী পরিবার, আল আয়ালাতুল ইব্রাহিমিয়া, ইব্রাহিমী পরিবার। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বলতে ইহুদিও, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বলতে খ্রিস্টান, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বলতে মুসলমান। মধু লাগাইয়ে বাইলেতে মুসলমান আল্লাহ, মুসলমানের ইসলামের ফয়লে সর্বনাশ করিব, এডেল মুসলমানের খতম করে দিব এ উদ্দেশ্যে। সাবধান কোন সমুদ্রতে এই জাতীয় শত্রু ইহুদির মুসলমানে নিজের বন্ধু মনে করছে, তলি নিজের ফর ওর নিজে করুন মারি নিজের সর্বনাশ কথার কসম ঘটাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কুখ্যাত গাদ্দার ইহুদি। ইতারা শুধু মুসলমানের শত্রু নয়, এই জালিমল নবী আর পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ইতানারা শত্রু। এই জালিমল এক সময় একদিনে 70 জন নবী শহীদ করছে ইহুদি নিজরাতে। ইহুদি হলে সকালবেলা 70 জন নবী শহীদ করি, বিকেল বেলা 80 একজন মার্কেটিং করে। এত বড় গদ্দার বেঈমান।
এই ইহুদির যদি দমাইন দেয়, মুসলমানের ভবিষ্যৎ ভয়ানক। সপ্তম হিজরির মুহররমত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০-এর মতো সাহাবায়ে কেরাম সেনাবাহিনীর পবিত্র জামাত লইয়ে খাইবরের অভিমুখে রওনা হই। মদিনায়ে মুনাওয়ারাত কোন খাইবর, পশ্চিমে উত্তরে প্রায় ৯০ মাইল ব্যবধানে খাইবর ইহুদিয়ালার এলাকা, ইহুদিয়ালার রাজত্ব। বনী নযীরের জালেম গাদ্দার ইহুদিয়া যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদ করে দিবেন কৌশল করে উদ্দেশ্য হাসিল করে না পারে, তারারে মদিনাতুন দেশান্তর করে দিয়ে যাইরে খাইবরের মধ্যে ইতারা অবস্থান। সপ্তম হিজরির মুহররম মাসত খাইবরের লড়াই মুসলমানের বিজয়ী মুনাফিকল ইতারারে খুব বহুত সাহস দিয়ে তরফতে কিল্লে আছে বহুত, অস্ত্র আছে অগাধ, ধন সম্পদ অগাধ। বনু গতফান তোরার ফোয়ারে মুসলমানের বিরুদ্ধে মদিনার নামিব, আর মদিনের মুনাফিক অস্ত্র লইরে তোরার ফোয়ারে লড়াই করছে। মুনাফিক সবসময় ইহুদির ফোয়ারে, কাফেরের ফোয়ারে খাম দিচ্ছে। ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ছল্লা পরামর্শ ব্যাগদিন মুনাফিক হলে কাফেরের ফোয়ারে করছে, এখনো করে কিয়ামত পর্যন্ত করিব। ইমান তাইলে সাবধান, ইমান তাইলে সাবধান। প্রত্যেক যুগের মুমিন, এই যুগের মধ্যে মুনাফিক কারা, মুনাফিকি আচরণ খারার বিপদ দেখা যার সাবধান তখন করিব। ইমান রক্ষা করুন এত সহজ নয়, বেশি কঠিন। কঠিন কঠিন হচ্ছে কঠিন, তো ইমানের বদৌলত জান্নাত লাভ করি চরি বলে। राह खतरनाक कस्त मंजिल दूर कुत्ता उत्तरे नब्बे में मीरू बायद गुफ्त मत होशियार गम्माई हमेशा होते सम्राट औरंगजेब आलमगीर रहमहुल्लाह महबूब बहुत बड़ा सूशेब, बहुत बड़ा आलिम, बहुत बड़ा मुफस्सिर, बहुत बड़ा फिलोसोफर महबूब इबे होते राह खतरनाक कस्त मंजिल दूर कुत्ता तरीक नब्दईमा मेरो बायद मख गुफ्त मत होशियार बाश। এই যাইবন নিশা ইয়তুন জন্নত পর্যন্ত রাস্তা বেশি কঠিন, দুরূহ দুর্গম, রাস্তা বেশি কঠিন। ঈমানের রাস্তা বেশি কঠিন, গন্তব্যস্থল বহু দূরে, জান্নাত বহুত দূরে, খোদাখন বহুত দূরে। राह खतरनाक कस्त मंजिल दूर कुत्ता तरीक नब्दे इमाम मेरो बायद गुफ्त मत होशियार बार।
যে জন্য চাই করে সাবধান করি যে কোনো মুহূর্তে শত্রু বাহিনী সারিকি নেত্রী কাতার কি এনেই যে কোনো সেকেন্ড তোর ইমান আর সম্পদ লুট করি চরে সাবধান আগে কদম বাড়াবি দি ইমান লইয়ের আগে বাড়াবি দিবি সাবধান ইমান রক্ষা বেশি কঠিন আল্লাহর কসম কঠিন 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 ইমান রক্ষা করার বেশি খাইবরের লড়াই শেষ হওয়ার পরে হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে কোনো কথা নেই খাইবরের লড়াই শেষ হওয়ার পরে এটা মদিনাতুন খাইলেগা মক্কাতুন খাইলেগা ছুটি মদিনা হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এইটাই ছুটি মক্কাতুন মদিনা উজু সপ্তম হিজরির শুরু দিন সপ্তম হিজরির শুরু দিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ইতে নিজে বয়ান দেন প্রথম মধ্যে আনলো খালিদ ইবনুল ওয়ালিদুল্লাহ দেখো আজ মদিনা তো রওনা দিয়েছে খালিদ একটু ফসল লাগছে এই খালে ফটে যাচ্ছে কি অবস্থা জ্বর হলে খালে এটা আর জব করতে উরিদু আন উসলিমা এ আমার ফাক্কা এরাদা করে ফেলাই ইসলাম কবুল করছুমায় হাত্তা মাথা জাহান্নামের রাস্তা তার কতক্ষণ তুজুম জাহান্নামের রাস্তা তুলতেই তো হাত্তা মাথা জাহান্নামের রাস্তা বহুত তুলছে আর কত তুজুম আজ জাহান্নামের রাস্তায় আসলে বললে রাজি নেই আই ইসলাম ধর্ম গ্রহণ করছুম মদিনে দাঁড়িয়ে আয় জবাব দিলাম খালিদ আয় তো এই উদ্দেশ্যের অমর ফতর মধ্যে আরেক রেওয়ায়াত মক্কার আরেকজন বড় নেতা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ইতানাল্লাহ দলয় গেল মিলিয়ে তিনজন ফরজার মদিনাত দুনো মক্কার সেরা সেরা দুজন তো সেরা তিনজন মক্কার নেতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সাহাবায়ে কেরামর লইয়ের যেখানো আলাপ আলোচনায় বৈরই কথা হয় আতিকে হুজুরে কি হয় আজ না মদিনা ফস ন ফসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নয় তিনজন আতিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাকনের সামনে হয় মক্কার খলজে টুরের মদিনা উজু মেলা মানছি মক্কার খলজে টুরের মদিনা উজু মেলা মানছি মক্কার খলজে টুরা মানি হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ আমর ইবনুল আস আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজনের মক্কার খলজে টুর হতে কথাইন বদরের লড়াইয়ের আগে হুজুরে ফরমাই
খলজের টুরো যুদ্ধের ময়দানে মেলা মারি ফেলে দিয়ে বদরের ময়দানত বড় বড় বিখ্যাত বিখ্যাত নেতা একসেটিয়ে প্রায় 100 নিহত হয়েছে বদরের ময়দানত। আবু জাহাল আরো বড় বিখ্যাত নেতা বদরের ময়দানত। উতবা শাইবা ওয়ালিদ ইবনে উতবা ইবনে আবি নুআইম উমাইয়া ইবনে খালাফ বড় বড় নেতা 100 মক্কায় মেলা মারি বদরের ময়দানত ফেলে দিয়ে এখন এটা বদরের ময়দানত ফরিরই লাশ ওরা আজিয়ে কত বছরে মক্কার হইতে টুরারে মদিনা উজু মেলা মারবে এনে ফরফর 3 জন আসিফ হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমাও খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব ব্যাকরণ আগে উজুর সামনে দিয়ে রাতে করলো আপ মিলিয়ে ফরস্টনে বিজ্ঞাসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপর আবু তালহা 7ম হিজরির শুরু দিকের ইসলাম কবুল ব্যক্তি হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জীবিত জাহিলিয়াতের সমাজত জাহিলিয়াতের যুগত জাহিলিয়াতের রাষ্ট্র সর্বশেষ আছিল ইবে ইসলামও তাইরে অদতের সর্বশেষ হই কোন হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইতে কুরাইশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশি ইতেই কুরাইশি হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা লুবাবাতুস সুগরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা দনজন বোন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মা দনজন আপন বোন হারিসের কন্যা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বিবি হুজুরুস সাসা হুজুরুস সাসিয়েরি ইতার নামাইদের লুবাবাতুল কুবরা এই লুবাবাতুল কুবরা ইতেইও মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন বোন ইতেনা 3 বোন এক বোন হযরতে খালিদ রাদিয়াল্লাহু আনহুর মা আরেক বোন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার মা আরেক বোন হযরতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খালিদ রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করানোর পরে ইন্তেকালের আগ পর্যন্ত লড়াইয়ের ময়দানত ইসলাম গ্রহণ করিবার আগে ইসলামের বিপক্ষে লড়াইয়ের ময়দানত আছে এখন ইসলাম গ্রহণ করে ইসলামের পক্ষে যাইরে কাফের দুনিয়ার বিরুদ্ধে ইতে লড়াইয়ের ময়দানত নামি হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান ফরমায় হযরতে খালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করানোর পরে হুদাইবিয়ার সন্ধির পরে হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত লড়াই কুরাইশ মক্কাবাসীর চলল দেনে ভাই সাইন ন পারে
কুরাইশিল্ল মক্কাবাসিল্ল লড়াই বন্ধ। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে আরব হুজুর নজর দিয়ে, আরবের বাইরে অন্যান্য রাষ্ট্র হুজুর নজর দিয়ে পারস্য সম্রাটের কাছে ঈমানের দাওয়াত নামা পৌঁছে দিয়ে, রোম সম্রাটের কাছে ঈমানের দাওয়াত নামা পৌঁছে দিয়ে, এভাবে অনেক বড় বড় রাজা বাদশাহ দরবার কাফের দুনিয়ার কাছে ঈমান আর ইসলামের দাওয়াত নামা পৌঁছে। রোম সম্রাটের কাছে একখান দাওয়াত নামা পৌঁছে গেলে অষ্টম হিজরির শুরুতে, সপ্তম হিজরির শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার আনসারী সাহাবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে সিঁড়িতে ঈমানের দাওয়াত নামা গসানি গভর্নর সুরহাবিল ইবনে আমর রোম সাম্রাজ্যের রোম সম্রাটের অধীনস্থে ইতারা রাজ্য শাসন করেন। এবার কাছে যাইয়ে এ দাওয়াত নামাইন ফস গসানের রাজা সুরহাবিল ইবনে আমরের কাছে ইতেই ঈমান আর ইসলামের দাওয়াত নামা লইয়ে সুরহাবিল ইবনে আমর জালিমের দরবারে পৌঁছে জালেমে সিডিয়ান লই ইতেন হাত পা বাঁধি ইতেনের শহীদ করে দিয়ে খনর রাষ্ট্র প্রতিনিধির খনর রাষ্ট্র পৌঁছাইলে ইতারা হত্যা করেন দূরের কথা, ইতারা দুর্ব্যবহার পর্যন্ত গোটা পৃথিবীর ইন্টারন্যাশনাল লর মধ্যে অবৈধ মারাত্মক। এই জায়গার মধ্যে এই জালেমে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করে দিয়ে হুজুরে মদিনায় মুনাওয়ারাত খবর হই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর ফোনের ফোরে সিদ্ধান্ত ফেলে হারিস ইবনে উমাইরের রক্তর প্রতিশোধ লইমাই খ্রিস্টান জালিমল খ্রিস্টান জালিমল হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা রক্তর প্রতিশোধ লইব কিসাস 3000 সাহাবায়ে کرام আলম উগ্র বাহিনী এটাই তৈরি হইল। খ্রিস্টান আল্লাহ লড়াই করি ফেললে খ্রিস্টান সম্রাট আল্লাহ খ্রিস্টান সাম্রাজ্য উগ্র মুসলমানের রক্তর বিনিময়ে একজন মুসলমানও রক্তর বিনিময়ে আজিয়া হাজার হাজার মুসলমানের রক্ত লইয়ে হুলি খেলেছে ইহুদির বাচ্চর গোটা পৃথিবীর মুসলমান নিয়ে ফেলেবার সাহস নবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বাহিনীর তরতিব দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ডার নিযুক্ত করেন সেনাবাহিনী প্রধান যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তি প্রিয় সাহাবী যায়েদ ইবনে হারেসা ইতেন সেনাবাহিনীর প্রধান তারা এতে যদি শহীদ হয়ে গই সেনাপতি প্রধান
সেনাপতি প্রধানের দায়িত্ব হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গসিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন শাস্ত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই আবু তালেবের আপন ফুট জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যদি শহীদ হয়ে গই তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী ঝান্ডা তুলিব সেনাপতি প্রধানের দায়িত্ব পালন করিব এইটাই যদি শহীদ হয়ে গই সাইন আল্লাহর হাবিবের বয়ান তৈলি মুসলমানের ঐক্যমত পোষণ করি যারে সেনাপতি প্রধানের দায়িত্ব দে এটাই সেনাপতি প্রধানের দায়িত্ব পালন করিব সনিয়াতুল ওয়াদা বিদেদনের একখান ঘাট এ পর্যন্ত ইতানার হুজুরের ফোয়ারের লইয়ারে বাড়াই দি শেষ কথা যে জায়গার মধ্যে হারিস ইবনে উমাইরের শহীদ করছি ইয়ত পৌঁছবে জায়গা জিয়ানত সুরহাবিল ইবনে আমরে সাবিত ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ দিয়ে পৌঁছবে পৌঁছানোর পরে ইতারারে খ্রিস্টান বাহিনীর ইসলামের দাওয়াত দিবে ইসলাম ঈমান আর ইসলামের দাওয়াত সর্বপ্রথম কির দাওয়াত ঈমান আর ইসলামের দাওয়াত খারে দিব যে ঈমান আর ইসলামের শত্রু রে একতালে কলিমায়ে তাওহীদের পরে জিবে আরা উচ্চারণ করি কলিমায়ে শাহাদা স্বাক্ষর কলিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আই সাক্ষীদের নাই কোনো উপাস্য এক আল্লাহ তাআলা ব্যতীত সাক্ষী মানে যে ঈদের সামনে সাক্ষী দেন মামলার মধ্যে জীবের দাবি না মানে ঈদের সামনে সাক্ষী দন করে দেয় সাক্ষী কার সামনে দন করে দেয় নমানে যে ঈদের সামনে নমানাতে হনে কাফের হলে সাক্ষী তারা সামনে দিবি দিবি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কাফের হলে না মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ইতার সামনে দাঁড়িয়ে সাক্ষী দে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আই সাক্ষী দিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার তরফতন প্রেরিত আল্লাহ পাকের রাসূল কথা খেয়াল করে এই শাহাদাত শব্দ আনিয়ে রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরে বুঝাতে প্রত্যেক মুমিনের দায়িত্ব যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিনে ভিতর গাঁথে ফেলাইয়ে প্রত্যেক মুমিনের দায়িত্ব লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দান করিব লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দান করিব আর তো দাওয়াত দান আছে না এখন না দাওয়াত দিন না দাওয়াতে তাবলীগের কাম করেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতে তাবলীগের কাম করেন লফজ শাহাদাত হতে একথায় বুখারী শরীফের প্রখ্যাত
ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল কারি হযরতে আল্লামা মুফতি আজম শহীদ আহমদ পালনপুরি দেওবন্দর ইতে বয়ান ফরমাই তখন দিন হইন ব্যাগ গিনাডা আছে ফইলে জায়গায় দাওয়াত দিবে যদি দাওয়াত কবুল করছে তাহলে এক তরুণ মধ্যে ইতারা আর ভাই আর ইতার ভাই হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ করছে যে অপরাধীন আল্লাহ তাআলা ক্ষমা করে ফেলেন কি করে ফেলেন আল্লাহ তাআলা এর মাফ করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আজ যদি ইতারা তৌহিদ আর রিসালাতের দাওয়াতের ওশিয়ার করে তাহলে এবার তলোয়ার চালাইবে কি চালাইবে তলোয়ার চালাবে খবরদার নাবালেগ ছোট বাচ্চার অস্ত্র যেন না উড়ে মাই হওয়ার উদ্যান অস্ত্র না উড়ে পাত্রীয় ধর্মর ফিরল ফিসাবল পোপ খবরদার যারা গিজ্জত পইরে ইবাদত করে ইতরার উদ্যান অস্ত্র না উড়ে পাদ্রীয় ইতরার মৌলানা সাহেব ইতরার ফিসাবলের উদ্যান অস্ত্র না পড়ো যারা অস্ত্র ধরছে অস্ত্র ব্যবহার ইতরার লয় যারা অস্ত্র ধরছে অস্ত্রের ব্যবহার ইতরার লয় সুরাহাবিল ইবনে আমর যখন খবর পাইল মদিনাতুন মুসলিম বাহিনী রওনা গিয়ে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তর প্রতিশোধ লইলে সুরাহাবিল ইবনে আমর দেরি না করে জেতুর শক্তি খুলে গিয়ে খ্রিস্টান সাম্রাজ্য 1,00,000 যোদ্ধা বাহিনী জোগাড় করে ফেলে খলাক 1,00,000 খ্রিস্টান সম্রাট রোম সম্রাট হিরাক্লিয়াস খবর পাই ইতারার প্রদর্শন মধ্যে মুসলমান হামলা হইব হিরাক্লিয়াসে 1,00,000 যোদ্ধা বাহিনী পৌঁছাই মোট 2,00,000 খ্রিস্টান বাহিনী বুলকার মধ্যে বাইতুল মুকদ্দাসের কাছে একত্রিত হয়ে খলাক 2,00,000 সামান্য বেশি মুসলমান আলেম মদিনাতুন ইস্তেমান পর্যন্ত যখন পৌঁছিল খবর পাই খ্রিস্টান হলে 2,00,000 অধিক বাহিনী বলকার মধ্যে একত্রিত করে ফেলে বাইতুল মুকদ্দাসের কাছে মুসলমান হলে অবস্থান করিল পরামর্শ করে এত বড় বিশাল বাহিনী 2,00,000 অধিক আর 3,000 কোন তুলনা আছে না কটে 3,000 কটে 2,00,000 অধিক কেউ হতে মদিনার মধ্যে হুজুরের কাছে খবর পৌঁছ পরিস্থিতি জানো আর আল্লাহ আরো সেনাবাহিনী পৌঁছক মদিনাত হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিহি এ মুসলমান কিউরে বলবার হচ্ছে আর 3,000 যদি 2,00,000 অধিক শত্রু বাহিনীর লড়াই করে ইউর মধ্যে ভয় করত কিউরে আল্লাতী তাখাফুন হিয়াল্লাতী
তাতলুবুনহা আশ-শাহাদা জিয়ানরে বয়গর মদিনাতুন বাইর ইউজে ইয়ান ফাইবাল্লাই ইয়ান গেছে শাহাদত আবার মদিনাত কিল্লে খবর পৌঁছাতে তোরা বাইর ইউ কিল্লে কি তোয়াইবাল্লাই বাইর ইউজে ওরে শাহাদতের নিয়ামত তোয়াইবাল্লাই বাইর ইউজে আল্লাতী তাকরাহুনহা হিয়াল্লাতী তাতলুবুন আশ-শাহাদা জিয়ানরে বই করো জিয়ানরে অপছন্দ করো মদিনার দুনিয়ান তোয়াইবাল্লাই বাইর ইউজে বিয়াকুন ওরে শাহাদত আগে চলো ন শাহাদত ন বিজয় বিজয় হইলে আল্লাহর নিয়ামত শাহাদত হইলে আরো বড় নিয়ামত সামনে চলো ব্যাকরণ খবর মানে রনবী দূরত এই বুতুল হযরতে খালিদ ইবনে ওয়ালিদ সেনাবাহিনীর একজন সদস্য সেনাবাহিনীর একজন সামান্য সাধারণ সদস্য এটি বুতুল 3000-এর ভিতর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেনাপতি প্রধান নিযুক্ত করছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3 জনের একের পর এক টানা ফসিল করে দাওয়াত দিয়ে তাওহীদ ও রিসালাত জালিমলে প্রত্যাখ্যান করে দিল লড়াই শুরু হয়ে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরের বই রয়ে মদিনায় মুনাওয়ারার বাইতুল মুকদ্দাসের বিছখানে আল্লাহর কুদরত ফদ্দা তুলি ফেলাইয়ে মসজিদে নববীর মিম্বরের তুন লড়াই ময়দান আল্লাহর হাবিবে সাইর হই সগর ফানি ফরের কেবের ফানি ফরের সাহাবা ইকরামল মসজিদে বইর আখাদার রায়াতাল যায়েদ এখন ঝান্ডা যায়েদ ইবনে হারেসার হাতত খোঁজে না খোঁজে কিছুক্ষণ ফরক হচ্ছে অস্তশীদে যায়েদ শহীদ হয়ে আজকের লড়াইয়ের ময়দানের কোনো খবর মদিনার না পৌঁছানোর কোনো রাস্তা নেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের বইয়ের খবর সাহাবা ইকরামল হুজুরের ফোয়ারে সগর পানি ফেলার আল্লাহর হাবিবের চেহারা ফেরেশান হাদিস বুখারী শরীফত আল্লাহর হাবিবের চেহারা ফেরেশান এখন ঝান্ডা জাফর ইবনে আবি তালিবের হাতত আখাদার রায়াতা আন জাফর এখন ঝান্ডা জাফরের হাতত এই কিছুক্ষণ ফরক হতে অস্ত শহীদে জাফর শহীদ হয়ে কাফের বাহিনী ফমিনের ডেনার ছেলে দিয়ে बात झंडा उड़ल बात छेले दी दोनों रानो सिब तोरिए रे आतो डांडी दोनों अंधी सिबी तोरी रे झंडा खाई तुझे नोदे अस्त्रात नहीं जहन माथा मुबारक छेले दी झंडा खाई तुझे थी আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে ঝান্ডা তুলে ফেলে যায়েদ শহীদ হইলি জাফর শহীদ হইলি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ইবখন না জিবে কথাইয়েন কইল ডরত দেখিও রে শাহাদত তোয়াইবাল্লাই বাইরে বুঝেন না শাহাদতের আশা লইরে বাইরে বুঝেন না
চলো সামনের দিকে। এ বেড়ায় বেলিয়ে আসত জান্ডা উজুরে ফরমার আখাদার রায়াত আব্দুল্লাহ শব্দ বুখারী শরীফ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জান্ডা তুললে ফেলি কিছুক্ষণ পর ফরমা মুস্তাশহিদ আব্দুল্লাহ যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইতে শহীদ হয়ে গই। এটা কিন্তু আইবের সমাজ যেতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় দেন, হুজুরের বিদায় দেন, গুজুরি গুজুরি খাদের কেউ কেউ আব্দুল্লাহ কি লেখানো হতে মত ডরে নো নো মত হইতেন তার এর ডর কেন হিন্দু আল্লাহ তাআলা কোরআনে মাজিদুর মধ্যে বয়ান ফরমাই ওরে জাহান্নামের উতে ব্যাগুণত জন ফরিব আত জন ফরিব যাইতাম লাইলি কোন জাহান্নামত ফরি দেননি ওরে এই ডরে খান্দিচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হযরত সাবিত ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু দৌড়ি যাইয়ে জান্ডা পতাকা হাতিতে নদের আসলে ফেলেই এতে জান্ডা লাগে রেখে ঘর এ মুসলমান সেনাপতি নিযুক্ত করিল খারে করিবে সেনাপতি প্রধান খারে বানাইল ব্যাকুণ আওয়াজ দিচ্ছে জান্ডা অনুরাত যখন উঠছি অনেক সেনাপতি প্রধান ইতে দিয়া আওয়াজ এ সাবিত ইবনে আরকাম সেনাপতি প্রধানের দায়িত্ব পালন করানোর উপযোগী ন যোগ্যতা নেই। আর আইন অনেক বোর্ডসারা যদি এর চেয়ারম্যান হচ্ছে নাসানি ফালানি আর খাওয়া যাবে না বোর্ডসারা হয়ে গিয়ে ফদল্লাই আনতে আনতে লোভ কি রকম একখানা সরকারি চাইলেন নি ব্যাকুণ করতে সাবেক তুই এই সেনাপতি প্রধান ইটা হতে আইন যোগ্য আর কি ওর বাসিল এন হইতে সবুত হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মেলামারিতে না তো দেখলি এ খালিদ জান্নাতুল্লাহ তুই এই সেনাপতি প্রধান ব্যাকুণ আওয়াজ দিয়ে খালিদ ইবনুল ওয়ালিদ সেনাপতি প্রধান এটা যায় না আইন আইন এই দায়িত্বের উপযোগী না যোগ্যতা আনতে নেই গোটা বিশ্বর বিখ্যাত নজিরবিহীন গোটা পৃথিবীর ইতিহাস এরকম সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ এটা যায় যোগ্য ন আর আয়াত অনেক সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরামের আমল উত্তম নিজ আই মুসলমান ইমেল লেখে এনে থাকতুম প্রত্যেকখান আমল উত্তম উম্মতত্বে শিক্ষা লন ফরজ লড়াই চলে তিনজন সেনাপতি প্রথম দিন শহীদ হয়ে আজ লড়াই বন্ধ হয়ে গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বরত অমুক শহীদ হয়ে গই অমুক শহীদ হয়ে গই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গই এখন ইসলামী ঝান্ডা মুসলমানের পতাকা আল্লাহ তলোয়ারে লইয়ে আল্লাহ তরবারি লইয়ে হুজুরে ফরমাতে এখন ঝান্ডা খানো লইয়ে
খালিদ লইয়া নহর হুজুরে ফরমাতে আল্লাহতে তলোয়ার আছে বহুত আল্লাহ তলোয়ার একখান মুতার লড়াইয়ের মধ্যে ফাঁসাই ইসলামী পরিবেশের মধ্যে মুতার লড়াই হয় জঙ্গে মুতার এলাকার মধ্যে লড়াই চললে হুজুরে হুজুরে ফরমাতে আল্লাহতে তলোয়ার বহুত একখান মুতার লড়াইয়ের মধ্যে ফাঁসাই এখন তলোয়ারের হাতের মধ্যে ঝান্ডা উঠবে ইসলামের ঝান্ডা খারাতে তুলতে তলোয়ারের হাত আখাযার রায়াতা সাইফুম মিন সুয়ুফিল্লাহ বুখারী শরীফত আখাযার রায়াতা সাইফুম মিন সুয়ুফিল্লাহ আল্লাহর বহু তরবারির এক তরবারি এখন ঝান্ডা তুললই দিনের বেলা শেষ লড়াই বন্ধ হয়ে আগামী সকাল উত্তম অবশ্য মুসলমান 3000 খ্রিস্টান বাহিনী 2 লাখের অধিক 2 লক্ষের অধিক হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর কৌশল যুদ্ধের কৌশল বিশ্বর বিখ্যাত সর্বকালের বিখ্যাত সেনাপতি প্রধান হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বদরের ময়দানত উহুদের ময়দানত মুসলমানদের তছনছ করে ফেলে ইয়া মুতার ময়দানত ইসলামের শত্রু অলর তছনছ করেন ইমাহন হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ ইবনুল মুগীরা আল কুরাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর দিন হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগত দিন যে নিয়মে পদ্ধতি লড়াই ওই পদ্ধতি ফাল্লাই ফেলাই কৌশল ফাল্টাই ফেলাই যারা ডানে আসেন তারা বামে নিয়ে যাবে বামর সেনাবাহিনীর ডানে নিয়ে যাবে মাঝখানের কোন ফিসি নেই গই ফিসুর গুণ মাঝখানে লইয়ে আর সাহাবায়ে কেরামের এক জামাত বহুত ফিসি ফেলে দিয়ে যেতে লড়াই শুরু হইব উরুস্কুল তোরা তকবীর দিয়ে আইবে তোরা কি আইবে তকবীর দিয়ে আইবে যখন লড়াইয়ের কৌশল ফাল্টি গিয়ে রোম বাহিনীর জগৎ সহ্যে ইতারা মনে করছে যে গতকাল যারা দেখলাম সামনে আজিয়ে তো দেখা না যার নতুন বাহিনী আই না গিয়ে ফানলাম ইতারা বুতর ডর হয়ে গিয়ে ইয়েন দেখিয়ে যখন লড়াই উরুস্তুল শুরু হই দুনিয়া বিয়োগ দুল এন ভাবে উড়তে আধার গিয়ে সাহাবায়ে কেরামের এক জামাত তাকবীর দিয়ে আইর তলোয়ার নাসাই রে পয়লে বুঝতে মদত রাতিয়া গিয়ে আবার যখন তাকবীর ফোনের আরো কাপড়া গিয়ে লড়াই এমন ভাবে শুরু হয়ে গেল 2 লক্ষের অধিক রোম বাহিনী মুতার ময়দানত যাইতে বাধ্য এই জালিম যাইতে বাধ্য গিয়ে গেল এই মুতার লড়াইয়ের মধ্যে মুসলমান শহীদ হয়ে গেছে মাত্র 12 জন 3000 কজন শহীদ হয়ে গেছে 12 জনের মধ্যে 3 জন সেনাপতি 12 জনের মধ্যে 3 জন সেনাপতি আর বাকি সাধারণ সৈন্য কাফের খতুয়া নিহত ইসলামী সিয়ারার
ইমাম হলে মুহাদ্দিসিন ইকরাম হলে ইসলামী ঐতিহাসিক হলে এইসব দিন না পারে। তবে বুখারী শরীফের হাদিস হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমান দুক্ক ফি ইয়াদি সাবআতু আসিয়াফ ফি ইয়াউমা মুতার লড়াইয়ের দিন আর এয়াত নোয়ান তলোয়ার একের পর এক টুর হয়ে গেল। কোন তলোয়ার? একখান তলোয়ার প্রথম লই ইয়েন টুর আনার পরে আরেকখান লই, ইয়েন টুর হয়ে গিয়ে আরেকখান লই, ইয়েন টুর হয়ে আরেকখান লই, মোট খাওয়ান তলোয়ার টুর হয়ে দুঃখ ফিয়েছি আর তোর মধ্যে টুর হয়ে গিয়ে নোয়ান তরবারি মুতার লড়াই ওয়ামা সাবারাত ফি ইয়াদি ইল্লা সাফিহাতুন ইয়ামানিয়া। শেষ পর্যন্ত ইয়েমনের তৈরি মেড ইন ইয়েমনের তৈরি একখান চওড়া তরবারি আর তো মধ্যে টিগিরোই আর তো টিগিরোই। মুহাদ্দিসিন ইকরাম বয়ান ফরমান যদি খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের হাতত যদি নোয়ান তলোয়ার টুর হয়ে যায় তাহলে রোম বাহিনী 1000 নিহত হয়ে ইয়ুতুন আন্দাজ করি সব রোম বাহিনী 1000 নিহত হয়ে একজন দুজন ন মুসলমান শহীদ হয়ে গেছে 12 জন, মুসলমান শহীদ হয়ে গেছে কজন? 12 জন। রোম বাহিনী 1000 মারা গেছে। এইসব নিকাশ নাই। যদি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতর মধ্যে নোয়ান তরবারি যদি টুর হইল হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতেন ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমান নাযালনা মানজিলান মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে এক সফরত আর সাহাবায়ে কেরামল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেখানে একখান এলাকার মধ্যে অবস্থান লই এই মধ্যে ঠোঁটজন খানা আসবে না যা খাওয়ান পরে শেষ করে আবার রওনা দিন দেরি অবস্থান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরায় আছে সাহাবায়ে কেরামল হুজুরের সামনে জারগই আতে হুসাল্লাহ হুজুরে মান হাদা আবু হুরায়রা ইবাহন জাদে আয় জবাব দি ফুলানুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিউমুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয় নিমা আব্দুল্লাহ হাদা ইবে আল্লাহর বহুত বল আল্লাহ তাআলার বেশি উত্তম বান্দা জিবে যায় ইবে আল্লাহ তাআলার অত্যন্ত উত্তম বান্দা জিবে যায় আল্লাহ তাআলার অত্যন্ত উত্তম বান্দা। ইমাম তিরমিজি শরীফের হাদিস সহিহ হাদিস হাফেজ ইবনে হাজার হচ্ছে রিজালু সিকাত। এই হাদিসে হচ্ছে সাহাবায়ে কেরামর প্রত্যেক ব্যক্তি খোদার কসম গোটা বিশ্বের সেরা ব্যক্তি। নিম আব্দুল্লাহ হাদা নিম আব্দুল্লাহ হাদা জিবে যায়। এক পর্যায়ে আর সম্মদে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জারগই ফুসাল্লাত আবু হুরায়রা ইবাহন আই জবাব দিলাম ইয়া রাসূলুল্লাহ খালিদ ইবনুল ওয়ালিদ ইবে ওয়ালিদুর ফুত খালিদ। হুজুর সাল্লাল্লাহু কি হয় নিমা আব্দুল্লাহ খালিদ ইবনুল ওয়ালিদ সাইফুম মিন সুয়ুফিল্লাহ। খালিদ ইবনুল ওয়ালিদ আল্লাহ তাআলার অত্যন্ত উত্তম বান্দা, আল্লাহর তরবারির এক মহা তরবারি খালিদ সাইফুম মিন সুয়ুফিল্লাহ। খারাগত
হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা খুব খেয়াল করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আসে। মক্কা বিজয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জামাত লাগিয়ে রে মক্কার উপরি ভাগ দিয়ে রে মক্কার ঢুকের আরেক জামাত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর ফোয়ারে দিয়ে মক্কার নিম্ন ভাগ দিয়ে রে মক্কার ঢুকের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর আদেশ দান করেন, খালিদ মক্কার পবিত্র জমিনের মধ্যে খাড়াখাড়ি অস্ত্র ব্যবহার যেন নয়, যে দুর্ভার চেষ্টা করিবে মক্কার হারমর পবিত্র জমিন হারমর পবিত্র জমিন হচ্ছেন অস্ত্রবাজি নয়। যদি কাফের হলে তোমার বাধ্য করে তাহলে বাধ্য এর অস্ত্র ধরিবে, নিযুক্তার সত্তম অস্ত্র আগে না চালাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দি ঢুকছি ইন্দি কাফের হলর কোন বাহিনী আল্লাহর হাবিবুল্লাহ মোকাবিলা না করে, সামনে বাধা সৃষ্টি না করে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দি ঢুকির ইন্দি মক্কার নেতলে একখান গুড়াইয়ে মিকে বুদ্ধি খাড়াই কৌশল করছি আর যুবকর অস্ত্র দিয়ে রে ইন্দিতে এগারাই যদি এরে লড়াই শুরু হওয়ার পরে আর জোয়ান কামিয়াব তাহলে আর বেগুন চাপাই ফেরছুম আর নইলে জেনে তাজে এনে সবর করছুম। ইন্দি ডুবতি নিম্নভূমি দিয়ে রে ইতারা যুবক হলে ইতারার হামলা করে দিয়ে ইতানার খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে অস্ত্র চালাইতে 12 জন ফেলে দিয়ে কাফের হলর যোদ্ধা যুবক 12 জন শোয় দিয়ে মক্কার জমিন হুজুরে ফরমাতে মক্কার জমিন হত্যা, মক্কার জমিন মানুষ হত্যা, মক্কার আদিত্য কিয়ামত পর্যন্ত হারাম। তবে আল্লাহ তাআলা আর হালাল করে দিয়ে ফজরতুন মক্কা বিজয়ের রমজান শরীফের 17 তারিখ মঙ্গলবার যেদিনে মক্কা বিজয় হই এদিনে সকালতুন আসরত্ব পর্যন্ত আল্লাহ তরফতুন আর অনুমতি দিয়ে এটা লড়াই করে ফেরিবেন হারম শরীফত। বুখারী শরীফের মধ্যে পরিষ্কার খবরদার খনিকা যদি হয় মক্কার লড়াই যায় সে হারাম, কি আল্লাহ হালাল নয়। আল্লাহ হালাল করছে যে দিনুর কিছু অংশ, দিনুর কিছু অংশ। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু শোয় দিয়ে 12 জন শোয় দিয়ে ওইখানে বেগুন দেখে গই আনায়াসে মক্কা মুসলমান হলর আততা হয়ে গিয়ে সকালবেলা 8ম হিজরির রমজান শরীফের 17 তারিখ মঙ্গলবার সকালবেলা মক্কায়ে মুকাররমা মুসলমানের হাতত আসছি আজও পর্যন্ত হাতত আছে কিয়ামতের আগ পর্যন্ত। তাই মক্কা বিজয়ের ঘটনা বহু লম্বা হাদিস। মক্কা বিজয় শেষ করি মক্কার মানুষ দলা দলা ইসলাম গ্রহণ করিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায়ে মুশাররফা কাবা শরীফের দরজা দিয়ে এরে সাধারণ ক্ষমা ঘোষণা করিল। কাফের দলা দলা আল্লাহর হাবিব রাতর মধ্যে ইসলাম গ্রহণ করিল, বায়াত হইল। লড়াই শেষ হয়ে এখন মক্কার আশেপাশে মূর্তিয়াল চুন আছে, দরগা জিন আছে,
ইন ব্যাগিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামের জামাত ফাঁসে মিসমার করে দেন আরবর বড় বড় দরগা মূর্তির মধ্যে একখান দরগা মূর্তির নামে যে উজ্জা উজ্জার নামে যে দরগা ওই ইয়ের নাম উজ্জা মূর্তির নাম উজ্জা মূর্তির নামে দরগা দিয়ে নজি ইয়ের নাম কি উজ্জা তায়েফের কাছে আরবর পুরানা দরগা ইয়েন মিসমার করে দিবেলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফাঁসাই হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইতেই মুসলিম সেনাবাহিনী কয়েকজন লোক দরগা ইয়ানরে মিসমার করে দিয়ে ও লাগাই ছাই করে ইয়ে তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর হয় হুজুর ফাটাইয়ে দেখি হলে মূর্তি মিসমার করি ফেললে দরগা মিসমার করি ফেললে মক্কা বিজয়ের ফোয়ারে ফোয়ারে মক্কা বিজয়ের ফোয়ারে ফোয়ারে যারারে ফসাই তন্মধ্যে একজন হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইতেনে ফাটাইয়ে দেয় ও যারে মিসমার করি ফেললে সারে মিসমার করি ফেললে कबीले कबीले कबूती एक जुदा था किसी का हुबल था किसी का सफा था ये उज्जा पे वो नायला पर फिदा था इसी तरह घर घर नया एक खुदा था हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया तुम मिल गई हजरत अबू बकर सिद्दीक रदियल्लाहु ताला अन्हु ইসলামী বিশ্বের খলিফা নিযুক্ত ইতেন খেলাফত আমলত সমস্ত লড়াই ব্যাগের নেতৃত্ব দিয়ে দেয় সেনাপতি প্রধানের দায়িত্ব পালন করছে লড়াই হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইয়ামামার লড়াই সবচেয়ে বড় লড়াই নাস্তিক লইয়ে দেয় মুরতাদ লইয়ে দেয় নাস্তিক মুরতাদ লড়াই সবচেয়ে বড় লড়াই সিদ্দিক আকবরের আমলত ইয়ামামার লড়াই ইয়ানর আমিরে সাইয়্যিদ মুসাইলিমাতুল কাযযাব মুসাইলিমা নিজের নবী দাবি করছিল মুসাইলিমের হত্যা করিল মুসাইলিমের সেনাবাহিনীর দৌড়াইরে অনর নির্মমভাবে তারা হত্যা করিয়ে দেশ ছাড়া করিল হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলত আইরে সিদ্দিক আকবরের আমলত ইতারে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাম ফসাদি হিমস শাম দিমিশক দিমিশক বাইতুল মুকদ্দাস ইন বিয়াগ দিন বিজয় করছে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একজন খ্রিস্টান বাহিনী ইতালি শামের গভর্নর বানিয়ে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামী জগতের সেনাপতি প্রধান আবু বকর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টান দলের তরফতন উগ্র প্রতিনিধি দল এসে জিবে একবারে মুরব্বী ইতার পাদ্রী গাঁটি গফরা আছে কথা কইতে এক পর্যায়ে খালিদ রাদিয়াল্লাহু আনহু ফাদ্রিতে মুসল্লাতে বুঝতে অবুরা থইলে কি থইলে লইছু থইলে বুতর কি কথাটা 20 আসা কথা আসা 20 কিলো লইছু 20 কিলো ফর আইলে ফাদ্রি কত অনল্য কথা বনিলি বনিব নবনিলি বিশ্বাইরে ইয়ত আত্মহত্যা করি ফেলে এই উদ্দেশ্যে বিষ্ণু আসছে হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কি হয় বিশিকে মানুষ হত্যা করে ছাড়ে না হায়াত আর মত আল্লাহর আতত হায়াত আল্লাহর আতত কিওর আতত মত আল্লাহর আতত কিওর আতত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হায়াত আল্লাহর আতত কিওর আতত মত আল্লাহর আতত কিওর আতত কিশোর আতত
বিষ্ণেলা ইয়াতুল লই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম দিল বিশিন ব্যাকিন খাবে লাগি 20 ব্যাকিন খাবে লাগি হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উপরে খাসি যেন ওদের বিস্ফোরণ করে এ ফাত্রিসা হায়াত মত আল্লাহ রাতত কিয়রাতন ন কিশোরাতন কিয়রাতন ন কিশোরাতন ন সাইলো হায়াত মত খারাতত আল্লাহ রাতত শিয়ের গল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ইতেনে শামর গভর্নরের পদত্তন সরাই দিল ইসলামী পৃথিবীর রাষ্ট্র সেনাপতি প্রধান পদত্তন সরাই দিল অর্ডার দিয়ে দেয় জীবের আইন সেনাপতি প্রধান নিযুক্ত করি ইবের অনর হুকুমে সাধারণ সৈন্যর মতো তুই চলিবে কথা খুব খেয়াল এবে সেনাপতি প্রধান আল্লাহর হাবিবুর আতর এবে সেনাপতি প্রধান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আতর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বরখাস্ত করে দিলেন ফাদাইল মদিনাতুন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাই যখন খবর পাই আবু উবাইদা ইবনুল জাররাহ ইতেনে খলিফায় সেনাপতি প্রধান নিযুক্ত করছি শামর গভর্নর নিযুক্ত করছি অনারে বরখাস্ত করছি খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কি হয় বইসা আলাইকুম আমিন হাদিল উম্মাহ এখন আয় আর গভর্নর ন সেনাপতি প্রধান ন তোমার আর সেনাপতি প্রধান তোমার আর গভর্নর যারে আল্লাহর হাবিবি এই উম্মতের আমিন বলি হই আবু উবাইদা এই উম্মতের আমিন এখন শামর গভর্নর আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু কি হয় আয় তো আমিন হাদিল উম্মাহ হুজুর ফরমাই তানবেলা হুজুর কি ফরমাই তানবেলা হুজুর ফরমাই সাইফুম মিন সুয়ুফিল্লাহ সাইফুম মিন সুয়ুফিল্লাহ সাল্লাল্লাহু আলাল কুফার খালিদ ইবনুল ওয়ালিদ আল্লাহর একখান তরবারি আল্লাহ তাআলা তরবারি এর কুদরতের হাতে লইয়ে দে গোড়া কাফের বিশ্বরে পরাজিত করে ফেললে গোড়া কাফের বিশ্বরে পরাজিত করে ফেললে এই তরবারি এর আল্লাহর হাতে লইয়ে কোন হচ্ছে আবু উবাইদা আর আয়ে তো নইলি আরে বরখাস্ত করছো আবার খামগরদের সাধারণ সৈন্যের মতো হতে সেনাপতি প্রধান বানাইলে সেনাপতি প্রধান এখন সাধারণ সৈন্য আবু উবাইদা জেন করেন সাধারণ সৈন্য ইয়ের মৌকর লড়াই ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলত খ্রিস্টান বাহিনী 2 লক্ষের অধিক মুসলিম বাহিনী 3000 অথবা 30,000 অথবা 35,000 মুসলমান বাহিনী 30,000 বা 35,000 কমান্ডার ইন চিফ আবু উবাইদা ইবনুল জাররাহ কিন্তু লড়াই চালাতে ইতেন হুকুমে লড়াই চালাই যাচ্ছে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু লড়াই এমনভাবে চালাইয়ে দে 2 লাখ প্রায় 2.5 লক্ষর মতো রোম বাহিনী হিরাক্লিয়াসের বাহিনী এমনভাবে লড়াই করছে যে 1,05,000 রোম বাহিনী নিহত করে দিয়ে 40,000 গ্রেফতার করছে 2 লাখের মধ্যে 1,05,000 ধরে দিয়ে খাদ্যরে দিয়ে খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্ব অনার পরিচালনায় 40,000 গ্রেফতার হয়ে বাকি 55,000 জানলইয়ের খনসরতে দেই জানলইয়ের খনসরতে দেই ইবখন হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু
যে সেনাপতি প্রধান আছিল ইয়েন মাথারুর রায় খাম করছে যখন লামাইতে গিয়ে সাধারণ ফৌজ মতো খাম করেন এনভাবে খাম করেন যে সেনাপতি প্রধানের জেন হর এক করেন ইয়েন সাহাবা ইকরামের আদর্শ এহুদাল্লাই সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি ইসলামের মাপকাঠি ওয়া আখির দাওয়ানা